নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। ইএমআরএস এর তরফ থেকে অবশেষে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবার ইএমআরএসটা কি? ইএমআরএস হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে যেসব ট্রাইবাল এরিয়া আছে সেখানের স্কুলেতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবার পশ্চিমবঙ্গের ভ্যাকেন্সিও আছে, এছাড়া তোমাদের ইন্টার্নশিপ করারও একটা সুযোগ আছে, এছাড়া তোমাদের টিচার বা নন টিচার পোস্টের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। দুটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব এবং ৩৮,০০০ শূন্যপদের যে ভ্যাকেন্সি সেই ব্যাপারে কি আপডেট আছে সেটাও তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেখানে 8 পাসের ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারে, মাধ্যমিক পাসের ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারে, এছাড়া উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন বা হায়ার কোয়ালিফিকেশন যোগ্যতার যারা প্রার্থী তারাও আবেদন করতে পারে। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। প্রত্যেকটি তথ্য থাকছে এই ভিডিওতে। প্রত্যেকটি তথ্য অবশ্যই জানার জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা যারা চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। প্রথমে তোমাদের বলে দিই, আমি দুটো পরপর নোটিফিকেশন দেখাবো। প্রথম নোটিফিকেশনটা হলো ইন্টার্নশিপ প্রোগ্রামের, দ্বিতীয় নোটিফিকেশনটা হলো তোমাদের চাকরিতে নিয়োগ করা হচ্ছে সেখানের নোটিফিকেশনটা দেখাবো। তো প্রথম নোটিফিকেশনটা ইন্টার্নশিপ। এবার এই ইন্টার্নশিপ করলে তোমরা পরবর্তী যে নোটিফিকেশন জারি হবে, যেখানে তোমাদের পার্মানেন্টভাবে নিয়োগ হবে, সেখানে তোমরা কিন্তু একটা ফেসিলিটি পেয়ে যাবে। ঠিক আছে, এই সুযোগটাকে অবশ্যই তোমরা কাজে লাগাতে পারো। দেখো ইএমআরএস এর তরফ থেকেই কিন্তু এই সুযোগটা দেওয়া হচ্ছে যে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হচ্ছে। অল ইন্ডিয়ান স্টুডেন্ট স্টাডিং ইন ইন্ডিয়া অর অ্যাব্রড, তো তারা কিন্তু এখানে আবেদন করতে পারে। ভারতীয় প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। বয়স 30 বছরের মধ্যে হতে হবে, যোগ্যতা গ্র্যাজুয়েশন থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারো। এছাড়া যারা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট তারাও কিন্তু আবেদন করতে পারে। ঠিক আছে, এখানে যারা যারা সিলেক্টেড হবে তারা কত টাকা মতো তোমরা স্টাইপিন পাবে সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে। 10,000 টাকা প্রতি মাসে তোমরা স্টাইপিন পাবে। ঠিক আছে, এবং দেখো এখানে 2 মান্থের মানে 2 মাসের একটা তোমাদের শর্ট টার্ম ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হচ্ছে ইএমআরএস এর তরফ থেকে। ঠিক আছে, তো এই সুযোগটাকে অবশ্যই তোমরা কাজে লাগাতে পারো। এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে এই ইন্টার্নশিপ করার জন্য। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, যেখানে তোমার নাম, তোমার বাবার নাম বা হাজব্যান্ডের নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, মেল আইডি সম্পূর্ণ দিয়ে এটাকে ফিল আপ করতে হবে। ফটো, সিগনেচার, যে যে জায়গায় যেগুলো করার সেগুলো করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশনের সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে মেনশন করতে হবে, একদম মাধ্যমিক থেকে শুরু করবে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা তুমি মেনশন করতে পারো, বাট এখানে সেটার কোনো প্রয়োজন নেই। তো আশা করি ক্লিয়ার। এবার হচ্ছে পরবর্তী যে নোটিফিকেশনটা, যেটা হচ্ছে চাকরির বিজ্ঞপ্তি। তো এই নোটিফিকেশনের ব্যাপারে কি বলছে সেটা একবার দেখে নাও। তো এই নোটিফিকেশনটা জারি হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার কালিম্পং সদর, এখানের তরফ থেকে ইএমআরএস এ নিয়োগ করা হচ্ছে। এবার এখানে কারা আবেদন করতে পারবে? এখানে পশ্চিমবঙ্গের যে, ঠিক আছে, অল ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারে। অল ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারে। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখো, অ্যাসিস্ট্যান্ট টিচার জিওগ্রাফিতে নিয়োগ করা হচ্ছে, আবার গ্রুপ ডি ক্যাটাগরি পোস্টেও নিয়োগ করা হচ্ছে, যেটা সুইপার মেল, তারপরে হেল্পার কুক, তো এই পোস্টেও কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এবার 9 এপ্রিল থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং আবেদন করার জন্য দেখো এখানে যে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে, একলব্য মডেল স্কুলের তরফ থেকে রেসিডেন্সিয়াল স্কুলেতে এই নিয়োগটি করা হচ্ছে। টিচার পদে নিয়োগ করা হচ্ছে এবং নন টিচার পদেও নিয়োগ করা হচ্ছে। যেখানে অ্যাসিস্ট্যান্ট টিচার জিওগ্রাফির জন্য আবেদন করলে বিএ অনার্স জিওগ্রাফি নিয়ে থাকতে হবে এবং বিএড ম্যান্ডেটারি আছে। ইউআরের জন্য ভ্যাকেন্সি আছে, তবে এসসি এসটি ওবিসিরাও আবেদন করতে পারে, অ্যাজ এ ইউআর হিসাবে আবেদন করতে হবে। এখানে সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে সিলেকশন করা হচ্ছে। 16,000 টাকা প্রতি মাসে বেতন পাবে। এজ লিমিট হচ্ছে 18 থেকে 38 বছরের মধ্যে হতে হবে, 1/1/2025 হিসাবে। ঠিক আছে, এবং যোগ্যতার ব্যাপারটাও তোমাদের ক্লিয়ার করে দিয়েছি আশা করি। এবার হচ্ছে তোমাদের এখানে কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড আছে সেই ডকুমেন্টসগুলো একবার দেখে নিও, কোন কোন ডকুমেন্টসগুলো লাগছে। এটা টিচার পদের জন্য। যারা যারা নন টিচার পোস্টের জন্য আবেদন করবে সেটা হলো সুইপার মেলের জন্য এবং হেল্পার টু কুকের জন্য। এই হেল্পার টু কুকের ক্ষেত্রে মেল ফিমেল বোথ আবেদন করতে পারে, আর সুইপার মেলের জন্য শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। এখানে ভাইবার ভিত্তিতে মানে ইন্টারভিউর ভিত্তিতে সিলেকশন করা হচ্ছে। এই সুইপার এবং হেল্পার টু কুকের জন্য যোগ্যতা হচ্ছে তোমাদের 8 পাস যোগ্যতা, তবে যারা মাধ্যমিক পাস ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারে।
তোমার যদি মাধ্যমিক পাশ করে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তাহলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং এডুকেশন কোয়ালিফিকেশানের ওপর তোমাদের 60% ওয়েটেজ থাকছে, আর 40% হচ্ছে ভাইবার ভিত্তিতে, ঠিক আছে। তো এই ভিত্তিতেই কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমরা যারা যারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবে 9,380 টাকা মতো প্রতি মাসে বেতন পাবে। 18 থেকে 38 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এবং দেখো এখানে কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে তোমাদের 5ই মে 2025-এর মধ্যে যে ঠিকানাটা এখানে দেয়া আছে এসডিও কালিম্পং সিএ সেকশন, এখানে তোমাদের পাঠিয়ে দিতে হবে। ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও, এই ঠিকানাটাই তোমাদের পাঠাতে হবে, ঠিক আছে। এবং কি কি ডকুমেন্টস এখানে নিড আছে, সেলফ অ্যাটেস্টেড মার্কশিট 8 স্ট্যান্ডার্ডের তোমাদের এক্সামিনেশনে, তারপরে ভোটার কার্ড অথবা আধার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটি, সেলফ অ্যাটেস্টেড কপি 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, এবং সেলফ অ্যাড্রেস এনভেলপটাও কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা হচ্ছে টিচার পদের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে এটা, আর যারা যারা নন টিচার পোস্টের জন্য আবেদন করবে তাদের অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে এটা, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেখতেই পাচ্ছ, এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। দেখো এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার কিছুই নেই, একদম সিম্পল, ঠিক আছে। যেখানে তোমাদের নাম্বার ডেটটা দিতে হবে, যেটা একদম অ্যাপ্লিকেশন ফর্মের মানে নোটিফিকেশনের উপরেই দেওয়া আছে, সেই নাম্বার ডেটটা বসিয়ে দেবে। তোমার নাম, তোমার ফাদার বা গার্জেনের নেম দেবে, ডেট অফ বার্থ দেবে, 1/1/2025 হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা দেবে, তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, মেল আইডি, এডুকেশন কোয়ালিফিকেশন। একদম দেখো তোমার যদি মাধ্যমিক থাকে তাহলে অবশ্যই মাধ্যমিক দিয়েও ছেড়ে দিতে পারো, বা উচ্চ মাধ্যমিক বা হায়ার কোয়ালিফিকেশনও দিতে পারো, আমি নন টিচিং পোস্টের ক্ষেত্রে বলছি। তারপরে হচ্ছে তোমার এনি আদার কোয়ালিফিকেশন থাকলে, মানে কম্পিউটারে কোনো নলেজ বা যদি থাকে তাহলে সেটা দিতে পারো, না থাকলে NIL বলে লিখে দেবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, থাকলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই। এরপরে এখানে সই করবে, এখানে ডেট দেবে, প্লেস দেবে, এবং তোমাদের কি কি ডকুমেন্টস এখানে নিড আছে দেখো, ডেট অফ বার্থের প্রুফ, কাস্ট সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট, তারপরে যদি এক্সপিরিয়েন্সে থাকে তাহলে দেবে, নাহলে দরকার নেই। আইডেন্টি প্রুফ হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি তোমাদের লাগবে। 5ই মে 2025-এর মধ্যে তোমাদের আবেদনপত্র পাঠাতে হবে। ঠিকানা অলরেডি আমি ক্লিয়ার করে দিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছো। এবার তোমাদের একটা প্রশ্ন জাগবে যে স্যার 38,000 যে শূন্যপদ EMRS এর তরফ থেকে নিয়োগ করার কথা, সেটার ব্যাপারে কি আপডেট আছে। তো দেখো এই যে তোমাদের জারি হয়ে গেছে, এটা যেটা তোমরা টুইটার অ্যাকাউন্টেও তোমরা দেখতে পাবে, যে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই একটা মানে কি বলবো, এই একটা পোস্ট তারা করেছে, যে পোস্টের মধ্যে কিন্তু বলেই দিয়েছে যে এখানে 38,000 মতো তোমাদের টিচার রিক্রুট করতে তারা চলেছে। কারণ অনেকগুলো নতুন স্কুল, রিমোট এরিয়াতে অনেক নতুন স্কুল লঞ্চ হচ্ছে, এবং তার জন্য দরকার তাদের প্রচুর টিচারের দরকার। তো সেই টিচার তারা নিয়োগ করতে চলেছে 38,000, একদম ক্লিয়ার করে বলে দিয়েছে। এবার কবে ভ্যাকেন্সি রিলিজ হবে, যেটা তোমাদের বলছে 2025-26-এর মধ্যেই কিন্তু তোমাদের এর বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। এবার দেখো কবে জারি হবে, সেটা তোমাদের হতে পারে মে মাস নাগাদও জারি হয়ে যেতে পারে, বা জুন মাস নাগাদও জারি হতে পারে। যখনই যা আপডেট আসবে তো সেই আপডেট তোমাদের কাছে নিশ্চয়ই আমি পৌঁছে দেবো। দেখো এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো সেক্ষেত্রে তোমরা ট্রাস্ট করতেই পারো এর ভ্যাকেন্সি জারি হবেই। এটা পশ্চিমবঙ্গ হলে হয়তো আমি এটা তোমাদের আশাও দিতাম না, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এটাই। তো এই যে তোমাদের EMRS এর যেটা তোমাদের এই যে ভ্যাকেন্সিটা দেখালাম, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে, এবং এখানে তোমরা যদি আবেদন করো, এখানে তোমাদের রাজ্য সরকারি হিসাবে তোমরা কিন্তু বেতনটা পাবে, কারণ এটা যেহেতু তোমাদের একটা কন্ট্রাক্ট ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। কিন্তু তোমাদের পার্মানেন্ট যে নিয়োগটি করা হবে 38,000 শূন্য পদে, সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারাই কিন্তু নিয়োগ করা হবে। বাদবাকি যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে যে কোনো আপডেট তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো এখনের মতো এটুকুই, টাটা।